দেখো আমাদের এখন এই কনজামশনের অঙ্ক চলছে, তো সিজিএলে আসা একটা অঙ্ক দেখো, বলছে রিডাকশান 15% কোনো একটা প্রাইসে, রিডাকশান 15% প্রাইসে কমেছে আর কি, কোনো একটা প্রাইসে 15% কমে গেছে, তার কারণে নুন 2 কেজি বেশি কিনছে। কত টাকায়? 272 টাকায়। তাহলে রিডাকশান প্রাইস সল্ট পার কেজি কত? আচ্ছা, 15% মানে আমরা কী জানি, ফ্র্যাকশান যদি ভাঙি 3 × 5 = 15, 5 × 2 = 10, 3/20, তাহলে কী দাঁড়ালো? এখানে দাঁড়ালো 20-র মান আমরা কিনছি কততে? 17-তে, তাই না? 20-র মান কিনছি 17-তে, তো এখানে 17 বসিয়ে দিলাম। কত কমেছে? 3 কমেছে। এর ভ্যালুই কত বলেছে? বলেছে হচ্ছে 2 কেজি বেশি পাচ্ছি। আচ্ছা, এইটা যে 3 কমে গেছে 3 ইউনিট, তার জন্যই 2 কেজি বেশি পাচ্ছি। তাহলে 3-এর ভ্যালু কত? 2 কেজি। তাহলে 1-এর ভ্যালু কত? 2/3। আমাদের কি বলেছে? বলেছে যে এত। আচ্ছা, তো 2 এটা হয়, তাহলে অরিজিনাল প্রাইস ইকুয়াল টু কত হবে? 20, মানে 40/3 হবে, 40/3 কেজি হবে, রাইট? এবারে দেখো 40/3, এবারে দেখো, এবারে বলছে কি এইটাই পাচ্ছে এই টাকায়। আচ্ছা, 40/3 পাচ্ছে, ওকে, এই টাকায়। তার মানে ভাগ করে দিতে হবে এটা, তাই না? ভাগ করে দিলে কী হবে? ভাগ করে দিলে হবে 272 হবে, এটাকে ভাগ করলে, তাই তো? তো এবারে যদি আমি এটা কাটি তাহলে কত হবে? 2 × 2 = 4, 2 × 1 = 2, 3 × 2 = 6, 7 × 2 = 6, 2 × 12, 10, 8, 5, 3, 4, তাহলে কী দাঁড়ালো? 3 × 4 = 12, 2 হাতে 1, 9 × 1 = 10, 102 এটাকে আমরা উল্টে দিই, ঠিক আছে? যদি উল্টে দিই তাহলে 102 কত হচ্ছে? 5, এই যে 5, 102/5, 102/5, এটাকে যদি ভাঙি তাহলে কত হবে? 5 × 2 = 10, 2 নামছে 0.4, 20.4, এই যে 1-এর দাগ, ওকে।